1908 সালে কিংসফোর্ডকে বোমা মেরে নিজেকে আত্মগোপন করে রেখেছিল এক রাত্রের জন্য মামার বাড়িতে। হাওড়ার বাগনানের দেউলগ্রাম এখান থেকে চলে যাওয়ার পরই মুজফ্ফরপুরে ধরা পড়েন ক্ষুদিরাম। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। এই দিনে ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পড়েছিলেন বিপ্লবী। ভারতের স্বাধীনতা আন্দোলনে নিবেদিত প্রাণ ক্ষুদিরাম বসুকে আজ খুঁজে বেড়াচ্ছে বাগনানের দেউলগ্রাম। জানা গিয়েছে, হাওড়ার বাগনানের দেউলগ্রাম ধন্য হয়েছিল ক্ষুদিরামের পদধূলিতে, কারণ দেউলগ্রামে ছিল ক্ষুদিরামের মামার বাড়ি। উল্লেখ্য, ক্ষুদিরামের মা মারা যান যখন ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 4 বছর। দিদির কাছেই মানুষ হয়েছিলেন তিনি। পরে ক্ষুদিরামের বাবা বিয়ে করেন দেউলগ্রামের সুশীলা ভঞ্জক। হ্যাঁ, লুকোতে এসেছিল। সেটা কত? আমি কি হয়েছি এই গল্প শুনি দিদি শাশুড়ির কাছ থেকে। কার কাছে গল্প শুনেছেন? ওই দিদি শাশুড়ির কাছ থেকে। কি ছিল ক্ষুদিরাম বসুর মায়ের নাম কি ছিল? ওই তো সুশীলা ভঞ্জ। সুশীলা ভঞ্জ আপনার কে হতেন? আমার দিদি শাশুড়ি হয়, শাশুড়ির পিসি। তিনি এখানে থাকতেন কেন? কে? সুশীলা ভঞ্জ বাপের বাড়িতে এসে থাকতো। কেন বাপের বাড়িতে থাকতো কেন? ওই যে বিধবা হয়ে গেছে, আর কোথায় যাবে? ক বছর বয়সে বিধবা হয়েছে? ওই তো 7 বছর বয়স। ক্ষুদিরাম বসুর বাবার সঙ্গে বিয়ে হয়েছিল? তো তারপরেতে যখন বোম মারে তারপর আসেন, তাই তো? আপনার নাম? আমার নাম গৌরী ভঞ্জ। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের হাবিবপুরে ক্ষুদিরামের জন্ম। বাবা তৈলক্ষ্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী। মা মারা যাওয়ার পর দিদির কাছে থাকতেই শুনেছিলেন বাবার দ্বিতীয় বিয়ের কথা ও দেউলগ্রামে তার আরেক মায়ের কথা। 1971 সালে সুশীলা মারা যান। কিংসফোর্ড মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম আত্মগোপন করতে সৎমা সুশীলার কাছে এসেছিলেন। সুশীলা দেবী ও এলাকার কয়েকজন রাজি হননি সেদিন। রাতে মাটি গুদামে কাটিয়ে কাক ভরে ফিরে যান ক্ষুদিরাম। পরে ব্রিটিশের হাতে ক্ষুদিরামের ফাঁসি হয় আজকের দিনে। সেই প্রথম ও শেষবারের মতো মামার বাড়ি বাগনান দেউলগ্রামে এসেছিলেন ক্ষুদিরাম, কিন্তু মৃত্যুদিনেও ক্ষুদিরামকে তেমন করে স্মরণ করেনি তার মামার বাড়ি। বাস্তবিক এখানে ব্রাত্যবীর শহীদ। যদিও ওয়াকিবহাল মহল দাবি তুলেছে স্মারক তৈরির। হ্যাঁ, এটা আমাদের দেউলগ্রামবাসীদের কাছে, এলাকার মানুষের কাছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তার কারণ সারা বাংলায় বিপ্লবী আন্দোলনের যিনি অন্যতম পথিকৃৎ ছিলেন, মহান শহীদ ক্ষুদিরাম বসুর আমাদের দেউলগ্রামে সৎ মায়ের বাড়ি। ক্ষুদিরাম বসু যখন বিপ্লবী আন্দোলনরত আছেন, সেই সময় সোনার বাংলা শীর্ষক একটা পত্রিকা হেমচন্দ্র কানুনগোর নেতৃত্বে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সহযোগিতায় ক্ষুদিরাম বসু বিলি করেছিলেন। সেই সময় ব্রিটিশ পুলিশ তাকে তাড়া করেছিলেন এবং পরবর্তীকালে ক্ষুদিরাম বসু পুলিশের হাত থেকে বাঁচার জন্যে আমাদের দেউলগ্রামে এক রাত্রি কাটিয়ে গিয়েছিলেন। এটা আমরা ছোট থেকে শুনেছি। এবং তার সৎমা সুশীলা ভঞ্জ, তিনিও দীর্ঘদিন দেউলগ্রামে ঘোষপাড়ায় তার বাড়িতে থাকতেন। এটাও আমরা আমাদের ছোটোবেলায় শুনেছি, তাদের বাড়িটাও আমরা দেখেছি। এখন কি ভাবছেন তার সেই জায়গাটাকে নিয়ে? দেখুন, এটা একটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আমরা গ্রামবাসীরা আলোচনা করেছি আগামী দিনে যাতে ওই জায়গায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত কোনো সৌধ বা একটা যদি ছোটোখাটো সংগ্রহশালা করা যায়, আমরা সেটা আলোচনা করেছি। আগামী দিনে সেটা আমরা ওখানে তৈরি করব। আপনার নাম? আমার নাম সুপ্রিয় সিংহ, উপপ্রধান বাক্সিয়ার গ্রাম পঞ্চায়েত। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।